মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন নিয়ে। ইংলিশ গ্রামারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার তার নাম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি না, প্রিপোজিশন মানে হচ্ছে পদান্বয়ী অব্যয়। এরপর বাকি প্রিপোজিশন সম্পর্কে জানতে হলে আমার আগের ক্লাসটি একটু দেখে নিতে হবে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশনের বিভিন্ন রকম যে এক্সারসাইজ দেওয়া আছে সেইগুলি আমরা একটু সমাধান করব এবং সেগুলি আমরা সুন্দরভাবে বুঝে নেব কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এসব আমরা জেনে নিই। কোয়েশ্চেন নাম্বার 1, অলওয়েজ ডিপেন্ড ড্যাশ মি। অলওয়েজ ডিপেন্ড, সবসময় নির্ভর কর, ড্যাশ মি, তাহলে কী হবে? অন মি। অলওয়েজ ডিপেন্ড অন মি কি হবে? ডিপেন্ড অন মানে নির্ভর করা, ব্যাংক অন মানে নির্ভর করা, কাউন্ট, হ্যাং, হিন, রিলাই, রেস্ট, এগুলি মানে হচ্ছে নির্ভর করা। এই এটির আবার অনের পাশাপাশি অনের সঙ্গে অন অথবা আপনও বসে, অন অথবা আপন বসে। যেমন ডিপেন্ড আপন অনেক সময় বসে, ব্যাংক আপন, কাউন্ট আপন, হ্যাং আপন, হিং আপন, রিলাই আপন, রেস্ট আপন, এইগুলো বসে। Next, come to the second question. He is blind in one eye অথবা of one eye, দুটোই হবে। He is blind, সে হচ্ছে অন্ধ, in one eye মানে একটা চোখে অন্ধ, অথবা of one eye অর্থাৎ একটা চোখে অন্ধ। Come to the next question. She is deaf, সে হচ্ছে বধির, in one ইয়ার অথবা অফ ওয়ান ইয়ার, অর্থাৎ সি ইজ ডেফ, সে হচ্ছে বধির, সে শুনতে পায় না, ইন ওয়ান ইয়ার একটা কানে সে শুনতে পায় না, অথবা অফ ওয়ান ইয়ার একটা কানে সে শুনতে পায় না। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, লীলা ইজ হার্ড অফ হিয়ারিং। লীলা ইজ হার্ড অফ হিয়ারিং, লীলা কানে খাটো, লীলা কানে কম শুনতে পায়। লীলা ইজ হার্ড অফ হিয়ারিং। সি, কোশ্চেন নাম্বার 5, সি ইজ ডাল অফ হিয়ারিং। সি ইজ ডাল অফ হিয়ারিং, সে কানে খাটো, সে কানে কম শুনে। কোশ্চেন নাম্বার 6, রানা ইজ জুনিয়র টু রাকেশ। রানা ইজ জুনিয়র, রানা হয় ছোট, টু রাকেশ, রাকেশের থেকে ছোট। ঠিক একই রকমভাবে জুনিয়র টু, সিনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, প্রায়র টু, এরকম হয়। তাহলে এই যে সিনিয়র মানে বড়, সুপিরিয়র মানে উৎকৃষ্টতর, উৎকৃষ্ট, আচ্ছা ইনফেরিয়র মানে নিকৃষ্ট, আচ্ছা প্রায়র, প্রায়র মানে পূর্বে, এই জাতীয়। তারপর কোশ্চেন নাম্বার 7, হি বিলিভস ইন মি। হি বিলিভস, সে বিশ্বাস করে, ইন মি, হি বিলিভস ইন মি, বিলিভ ইন মানে বিশ্বাস করা। তাহলে কি হ্যাভ ফেথ ইন মি, হি হ্যাজ ফেথ ইন মি, হি ট্রাস্ট ইন মি, হি কনফাইডস ইন মি। তাহলে কি হলো? বিলিভ ইন মানে বিশ্বাস করা, ট্রাস্ট ইন মানে বিশ্বাস করা, ফেথ ইন মানে বিশ্বাস করা, কনফাইড ইন মানে বিশ্বাস করা। এইগুলো একটি জানার পাশাপাশি আরও অনেকগুলো জানতে হবে আমাদের। তাহলে ওগুলো একবার যদি জেনে নিই পরপর কীভাবে হচ্ছে, তাহলে আমাদের মনে রইবে দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে মনে রইবে। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হি ইজ টায়ার্ড অফ ওয়েটিং হিয়ার। হি ইজ টায়ার্ড, হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত, অফ ওয়েটিং হিয়ার, এখানে অপেক্ষা করে করে সে ক্লান্ত, হি ইজ টায়ার্ড, সে ক্লান্ত, অফ ওয়েটিং হিয়ার, এখানে অপেক্ষা করে। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন 9, আই এম টায়ার্ড বাই, আই এম টায়ার্ড বাই দ্য লং ওয়াক। আই এম টায়ার্ড, আমি ক্লান্ত, বাই দ্য লং ওয়াক অর্থাৎ দীর্ঘ হাঁটার পর, দীর্ঘ হাঁটার দ্বারা আমি ক্লান্ত। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 10, নেভার লাভ অ্যাট দ্য পুয়ার। নেভার লাভ অ্যাট, কখনো কখনো উপহাস করো না, লাভ অ্যাট উপহাস করো না, দ্য পুয়ার গরিবদের কখনো উপহাস করো না। এই লাভ অ্যাট, লাভ অ্যাট মানে হচ্ছে উপহাস করা, লাভ অ্যাট, মক অ্যাট,
জিয়ার অ্যাট, স্নিয়ার অ্যাট, আচ্ছা স্মাইল অ্যাট, ফ্রোন অ্যাট, এগুলো মানে হচ্ছে উপহাস করা। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? লাফ অ্যাট মানে উপহাস করা, মক অ্যাট মানে উপহাস করা, জিয়ার অ্যাট মানে উপহাস করা, স্নিয়ার অ্যাট মানে উপহাস করা, রেল অ্যাট মানে উপহাস করা, স্কপ SCOFF কফ অ্যাট মানে উপহাস করা, স্মাইল অ্যাট মানে উপহাস করা, ফ্রোন ফ্রোন অ্যাট মানে হচ্ছে উপহাস করা। এতগুলো মানে হচ্ছে উপহাস করা। এগুলো একবার সুন্দরভাবে খাতায় পরপর লিখে 2-4 বার পড়লেই মনে রয়ে যাবে। কাম টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। আই হ্যাভ নো রিগার্ড, আই হ্যাভ নো রিগার্ড, আমার কোনো শ্রদ্ধা নেই, ফর হিম, তার জন্য, রিগার্ড ফর, আই হ্যাভ নো রিগার্ড ফর হিম, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। তাহলে রিগার্ড মানে শ্রদ্ধা, রেসপেক্ট মানে শ্রদ্ধা বা সম্মান, এস্টিম মানে শ্রদ্ধা বা সম্মান। তাহলে এই রিগার্ড ফর, আই হ্যাভ নো রিগার্ড ফর হিম, আই হ্যাভ নো রেসপেক্ট ফর হিম, আই হ্যাভ নো এস্টিম ফর হিম। তাহলে কি শিখলাম এখান থেকে? যে রিগার্ড ফর, রেসপেক্ট ফর, এস্টিম ফর। এরপর আমরা পরেরটি আসবো, কোশ্চেন নাম্বার 12। হি ইজ ফেমাস ফর সোশ্যাল ওয়ার্ক, হি ইজ ফেমাস, হি ইজ ফেমাস, সে হচ্ছে বিখ্যাত, ফর সোশ্যাল ওয়ার্ক, সে বিখ্যাত সামাজিক কাজকর্মের জন্য। ঠিক এখানে একটু বলে রাখি, এই আমার পরপর যে কোশ্চেনগুলো দেওয়া আছে, এই যে কোশ্চেনগুলো পরপর দেওয়া আছে, এইগুলো আগে তোমরা খাতায় লিখে নেবে। খাতায় লেখার পর আমি কিভাবে অ্যান্সারটা করছি এগুলো তোমরা না দেখে দেখে অ্যান্সারটা করবে। ভিডিওটা পজ করে নেবে, আগে এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলো আগে তোমরা লিখে নেবে। আমি এই ভিডিওর প্রথমেই সেই কোশ্চেনগুলো আমি দিয়ে দেবো। এই কোশ্চেনগুলো আগে লিখবে, 5টা 5টা করে দিয়েছি, 5টা 5টা করে দিয়েছি, ওগুলো আগে কোশ্চেনগুলো লিখে নেবে খাতায়, তারপর ভিডিওটা পজ করবে, তারপর তোমরা অ্যান্সার করবে, তারপর আমার অ্যান্সারগুলো দেখে মিলিয়ে নেবে যে তোমাদের কতগুলো হচ্ছে কতগুলো হচ্ছে না, এবং শিখে নেবে। বাকি ভিডিওটা যখন দেখবে শুনবে তখন এই নিয়মগুলো শিখতে পারবে, মনে রয়ে যাবে, ভালো লাগবে। নেক্সট, তাহলে কি হলো? হি ফেমাস, সে হচ্ছে বিখ্যাত, ফর সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্মের জন্য সে ফেমাস, বিখ্যাত। পপুলার, তাহলে হি ইজ পপুলার, সে হচ্ছে জনপ্রিয়, ফর সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্মের জন্য সে পপুলার মানে জনপ্রিয়। হি ইজ নোটেড, সে হচ্ছে উল্লেখযোগ্য বা বিখ্যাত, ফর সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্মের জন্য। হি ইজ রিমার্কেবল, সে হচ্ছে স্মরণীয়, ফর সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্মের জন্য সে হচ্ছে রিমার্কেবল, রিমার্কেবল মানে হচ্ছে স্মরণীয়, মনে থাকে যাবে। রিনাউন্ড, রিনাউন্ড মানে বিখ্যাত, তাহলে হি ইজ ফেমাস, সে হচ্ছে বিখ্যাত, হি ইজ রিনাউন্ড, সে হচ্ছে বিখ্যাত, ফর সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজকর্মের জন্য বিখ্যাত, মনে রাখতে হবে এইরকমভাবে। কাম টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। রেখা ইজ অ্যাবজর্ব ইন ওয়ার্ক, রেখা ইজ অ্যাবজর্ব, রেখা নিমগ্ন, ইন ওয়ার্ক, রেখা কাজে নিমগ্ন। তাহলে কি আর কি করা যেতে পারে? যে রেখা ইজ কনসার্ন ইন ওয়ার্ক, রেখা কাজে নিমগ্ন, রেখা ইজ এনগেজ ইন ওয়ার্ক, রেখা কাজে নিমগ্ন। আচ্ছা, রেখা ইজ অকুপাইড ইন ওয়ার্ক, রেখা কাজে নিমগ্ন, রেখা কাজে মজে আছে, নিযুক্ত আছে। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। হি ইজ ফিট ফর দ্য জব, হি ইজ ফিট, সে হচ্ছে উপযুক্ত, ফর দ্য জব, সে কাজটার জন্য উপযুক্ত। হি ইজ ফিট, সে হচ্ছে উপযুক্ত, ফর দ্য জব, ওই কাজটার জন্য। আর কি হতে পারে এখানে? যে হি ইজ কম্পিটেন্ট, হি ইজ কম্পিটেন্ট, ফিটের পরিবর্তন হতে পারে। তাহলে হি ইজ কম্পিটেন্ট, সে হচ্ছে উপযুক্ত, যোগ্য, ফর দ্য জব, কাজটির জন্য। হি ইজ ইলিজিবল, সে হচ্ছে যোগ্য বা উপযুক্ত, ফর দ্য জব। হি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব, সে কাজটির জন্য গুণে মানে উত্তীর্ণ, কোয়ালিফাইড মানে উপযুক্ত, ফর দ্য জব, কাজের জন্য। কাম টু দ্য নেক্সট কোশ্চেন। ইউ মাস্ট অ্যাবস্টেন ফ্রম স্মোকিং, ইউ মাস্ট অ্যাবস্টেন, তুমি অবশ্যই বিরত থাকবে, ফ্রম স্মোকিং, ধূমপান থেকে অবশ্যই বিরত থাকবে। তাহলে অ্যাবস্টেন ফ্রম মানে বিরত থাকা, ডিবার ফ্রম বিরত থাকা বা বাধা দেওয়া, ডিজিজ ফ্রম ডিসকারেজ ফ্রম মানে নিরুৎসাহিত করা, ডিসিউড ফ্রম
বুঝিয়ে সুঝিয়ে আলাদা করা, বাধা দেওয়া, এগুলো। হিন্ডার ফ্রম বাধা দেওয়া, প্রিভেন্ট ফ্রম বাধা দেওয়া, প্রোহিবিট নিষেধ করা বা বাধা দেওয়া, রিফ্রেন ফ্রম বাধা দেওয়া বা বিরত থাকা, রেস্ট্রেন ফ্রম বিরত থাকা বা বাধা দেওয়া। তাহলে আমাদের এগুলি সুন্দরভাবে পাশাপাশি লিখে আমাদের এগুলো মনে রাখতে হবে, 2বার 3বার পড়লেই মনে রয়ে যাবে। ইউ মাস্ট অ্যাবস্টেন ফ্রম, অ্যাবস্টেন ফ্রম মানে কি বললাম, বিরত থাকা। তাহলে এইরকমভাবে এগুলো মনে রাখতে হবে। কি বললাম, অ্যাবস্টেন ফ্রম, ডিবার ফ্রম, ডিজিজ ফ্রম, ডিসকারেজ ফ্রম, ডিসিউড ফ্রম, হিন্ডার ফ্রম, প্রিভেন্ট ফ্রম, প্রোহিবিট ফ্রম, রিফ্রেন ফ্রম, রেস্ট্রেন ফ্রম। Next, come to the next question. Question number 16. I am sure of success. I am sure of success. আমি হই নিশ্চিত, অফ সাকসেস সাফল্য সম্পর্কে আমি নিশ্চিত, আমি সফল হতে পারবো, সেই জন্য আমি শিওর, নিশ্চিত। আই এম শিওর, আমি নিশ্চিত অফ সাকসেস সাফল্য সম্পর্কে। তাহলে কি আই এম এসিওর্ড অফ সাকসেস, একই মানে। আই এম এসিওর্ড, আমি নিশ্চিত, অফ সাকসেস সাফল্য সম্পর্কে। আই এম সার্টেন, আমি কি নিশ্চিত, অফ সাকসেস। আই এম কনফিডেন্ট অফ সাকসেস, আমি বিশ্বাসী, নিশ্চিত। আচ্ছা, আই এম স্যাঙ্গুইন অফ সাকসেস, আই এম স্যাঙ্গুইন অফ সাকসেস, আমি সাফল্য সম্পর্কে নিশ্চিত। এরকমভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম, শিওর অফ, অ্যাসিওর্ড অফ, সার্টেন অফ, কনফিডেন্ট অফ আর স্যাঙ্গুইন অফ। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন। অ্যাড 5, 5 যোগ করো, 2 6। অ্যাড 5, 5 যোগ করো, 2 6, 6 এর সঙ্গে 5 যোগ করতে হবে। আবার কি হতে পারে যে অ্যাফিক্স টু মানে জোড়া লাগাও, জুড়ে দাও, NX টু জোড়া লাগাও, চিটিয়ে দাও, অ্যাটাচ টু লাগিয়ে দাও, জোড়া লাগিয়ে দাও, চিটিয়ে দাও, এরকম মিনিং হয়। এবং এদের প্রত্যেকটির পর এই ওয়ার্ডগুলির পর টু প্রিপোজিশনটি বসে। অ্যাড টু, অ্যাফিক্স টু, NX টু, অ্যাটাচ টু, এই সবগুলো আবার এ দিয়ে। অ্যাড টু, অ্যাফিক্স টু, NX টু, অ্যাটাচ টু। কাম টু দ্য নেক্সট কোয়েশ্চেন 18. I take pride, আমি গর্ববোধ করি, অন মাই পোস্ট, টেক প্রাইড ইন হবে, টেক প্রাইড ইন, আই টেক প্রাইড ইন মাই পোস্ট, আই টেক প্রাইড আমি গর্ববোধ করি, ইন মাই পোস্ট আমার পোস্টে, আমার যে পোস্ট সেটাতে আমি গর্ববোধ করি। আই প্রাইড মাইসেলফ, আমি গর্ববোধ করি, অন মাই পোস্ট আমার পোস্টের উপরে, পোস্টের জন্য, পোস্ট বিষয়ে। আই এম প্রাউড অফ ইউ, আমি তোমাদের জন্য গর্বিত। এই যে আমি তোমাদের জন্য গর্বিত, তোমরা আমার স্টুডেন্টস। আই এম অফ ইউ, ফর ইউ, বাই ইউ, আমি তোমাদের জন্য, তোমাদের সম্পর্কে